2025 সালের 30 ডিসেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে একটি সীমিত ও নির্ভুল বিমান হামলা চালায়। সৌদি পক্ষের দাবি অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল অবৈধভাবে নামানো সামরিক সরঞ্জাম, এবং এতে কোনো বেসামরিক হতাহত হয়নি। সংযুক্ত আরব আমিরাতকে 24 ঘন্টার মধ্যে ইয়েমেন ছাড়ার যে আলটিমেটাম দেওয়া হয়, তা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি কোনো আলটিমেটাম দেননি, এই দাবি ভাইরাল হলেও প্রমাণহীন। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় 17 সেপ্টেম্বর 2025, যা ডিসেম্বরের ইয়েমেন সংকটের আগের ঘটনা। এটি একটি পাবলিক ও আনুষ্ঠানিক চুক্তি, ইয়েমেনের বর্তমান উত্তেজনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। সৌদি আরব সমর্থন করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে, আর আমিরাত সমর্থন দেয় সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে, যারা দক্ষিণ ইয়েমেনকে আলাদা রাষ্ট্র করতে চায়। এই ভিন্ন প্রক্সি কৌশলী দুই মিত্র দেশের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি করেছে। 2025 সালের 2 ডিসেম্বর এসটিসি মাত্র 48 ঘন্টায় হাদ্রামাউত ও আল মাহরা দখল করে, যা সৌদি সীমান্তের খুব কাছে। এই ঘটনাকে সৌদি আরব তাদের জাতীয় নিরাপত্তার লাল রেখা হিসেবে দেখছে।